হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পুন অ্যান্ড স্পাইস স্টোরিজ। আজ আমার ভিডিওর মধ্যে আপনারা পাবেন টোটাল 5টা রেসিপি, মানে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে বিকালের স্ন্যাক্স পর্যন্ত। তো প্রথম যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে ব্রকলির রেসিপি। ব্রকলি আমরা সাধারণত অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু আমার রেসিপি স্পেশাল হচ্ছে কি, আমি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। মানে এতে আপনারা কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই পাবেন না। মানে এই রেসিপিটা সবাই খেতে পারবে, আর খেতে এতটাই সুস্বাদু হয় যে রেস্টুরেন্টের নামি দামি খাবার আপনারা ভুলে যাবে। তো আমি সাধারণত ইউজ করি টমেটো, আদা আর যে কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করি, কারণ এই পেস্টটা করলে কি হয়, তরকারি একটা আলাদা স্বাদ আসে। আর যতগুলো আপনারা এই মশলা দেখছেন, শুধু হলুদ গুঁড়ো ছেড়ে বাকি সব মশলা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি। কারণ বাজারে যে কেনা মশলাগুলো থাকে তার তুলনায় বাড়িতে তৈরি করা মশলার স্বাদ কিন্তু একটা আলাদাই থাকে, টেস্টটা একটা অথেন্টিক টেস্ট পাওয়া যায়। আর যেহেতু আমি একটু নিরামিষ রান্না করি, সেই জন্য আমি একটু সবসময় চিনি দেওয়ার চেষ্টা করি। কারণ চিনিটা দিলে কি হয়, আদা আর কাঁচা লঙ্কার যেটা তীক্ষ্ণ টেস্টটা থাকে সেটা চিনিটা গিয়ে সেই টেস্টটাকে নিউট্রালাইজ করে দেয়, সেই তীক্ষ্ণ টেস্টটা আর পাওয়া যায় না, আর আলটিমেটলি খেতে অনেকটাই ভালো লাগে। সেকেন্ড রেসিপিটা ছিল আমার এই বিটুলি শাকের, যে পুঁই শাকের যে আপনার বিটুলি হয়, এইটার রেসিপিটা ছিল। তো এইটা আপনারা চচ্চড়ি করেও খেতে পারেন বা ভেজেও খেতে পারেন। তো চচ্চড়ি যদি করতে চান তাহলে একটু এর মধ্যে বেগুন দিয়ে দিলে হয়ে যাবে চচ্চড়ি, আর বেগুন না দিলে হয়ে যাবে ভাজা। তো এই খাবারটা আপনারা মুখশুদ্ধি হিসাবে এটা আপনারা বানাতে পারেন। তো এটাও তেমন বেশি কিছু খাটুনি লাগে না, অনেক সহজেই রান্নাটা হয়ে যায়। এই বিটুলি কাটতে যা সময় যা লাগে এইটুকু, নাহলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা, মানে দেখতে একটা লোভনীয় লাগছে, মুখশুদ্ধির জন্য মানে একদম পারফেক্ট এই ডিশটা। তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে আপনারা টেস্ট করবেন, রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী কী ডিশ ভালো লাগে। এরপরে দেখতেই পাচ্ছেন এই ছোট ছোট কচি, মানে কত ছোট ছোট কচু, মানে দেখলেই মাথা খারাপ হয়ে যাবে যে এদেরকে আমি কাটবো কী করে আর রান্না করব কী করে। কিন্তু চিন্তা করবেন না, যদি একটু সময় আর ধৈর্য নিয়ে যদি এগুলো কোটা যায় তাহলে রান্না করতে কিন্তু সেরা লাগে। কারণ এগুলো সাধারণত অন্যান্য কচুর তুলনায় খেতে একটু অনেকটাই টেস্টি হয়, কারণ এরা একটু গলে যায়, সহজে গলে যায়, বা কোনো সেই শিরা শিরা ভাব থাকে না, বা দরকাচা হয় না, খুব সুন্দর লাগে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। তো দেখুন কালারটা কত সুন্দরভাবে এসছে, কারণ বাড়ি তৈরি করা মশলা, তো দেখুন একদম ভাইব্রেন্ট একটা কত সুন্দর কালার এসছে। দেখেই তো আমার তো এখন থেকেই জিভে জল চলে এসছে। তা আপনাদের কাদের কাদের এমনি আসলো জানান আপনারা নিশ্চয়ই। দেখছেন কি সুন্দর লাগছে খেতে। এটা একটু আমি মানে এর মধ্যে কোনো আমি আলু দিইনি, শুধু কচু দিয়ে রান্না করা। এরপরে স্ন্যাক্সে এসে গেল আমার কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলের বড়া কার কার ভালো লাগে আপনারা আমাকে অবশ্যই জানান, আমার তো খুব সুন্দর লাগে খেতে। তো এই বড়াটা ছিল আমার স্ন্যাক্সে, তো একদম সঙ্গে সঙ্গে উঠে গেছিলো। এরপরে আসছে এই ঝাল চাউমিনটা। এই ঝাল চাউমিনটা মানে এমনি শুধু মানে যেমনি ম্যাগি বানানো হয় সেইভাবেই খাওয়া হয়, কিন্তু এটাকে আজ আমি একটু অন্যভাবে চেষ্টা করলাম, মানে একটু ভাজার চেষ্টা করলাম, যেমনি ভেজে খাওয়া যায় চাউমিনের মতন। তো খেতে আলটিমেটলি খুবই ভালো লেগেছিলো। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এই ঝাল চাউমিনটা বানাচ্ছি। তো এটাকে আরটু এর ফ্লেভারটা আরটু এনহ্যান্স করার জন্য আমি বাড়ির একটু গুঁড়ো লঙ্কা আর আমার এই স্পেশাল একটা মশলা রয়েছে সেটাও দিয়েছি। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে স্পেশাল মশলাটা কী, যেটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় যে কোনো খাবারে দিলে, কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদের বলে দেবো যে আমার সেই স্পেশাল মশলাটা কী আছে। তো আমি সেগুলো দেওয়ার পরে এই যে চাউমিনের যে মশলাগুলো পাওয়া যায়, মানে লঙ্কা গুঁড়োর অয়েল আর যে সিজনাল মশলা যেটা রয়েছে, এগুলো সব আমি দিয়ে এটাকে আমি মিশিয়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে। এরপরে আমার সেকেন্ড যেটা রয়েছে সেটা হলো সেকেন্ড স্ন্যাক্স, সেটা হলো ক্যাপসিকামের চপ। ক্যাপসিকামের চপ আমার তো খুবই ভালো লাগে, মানে দেখতে মনে হবে যে বাবা কত খাটতে হয়, কিন্তু বিশ্বাস করুন আধ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা আপনারা তৈরি করে নিতে পারবেন। কিছু না, কয়েকটা আলু যদি কুকারে সিদ্ধ করে নিতে পারেন, তারপরে সব কাজ টপাটপ আপনার হয়ে যাবে, যদি সব কিছু আপনার হাতের কাছে রেডি থাকে, বেশিক্ষণ লাগে না। তো দেখতেই পাচ্ছেন এখন থেকে আমার তো বাবা, আমি শুধু ভাবছি কখন এটা খেতে পারবো আমি, আমার তো হেভি লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা বলুন, আর কারা কারা ক্যাপসিকামের চপ খেয়েছেন আর কিভাবে খেয়েছেন একটু রেসিপিটা আপনারাও
কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমি দেখতে চাই যে কার কার মধ্যে কী কী ট্যালেন্ট রয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর টকবক করে ফুটছে, একদম লোভনীয় লাগছে। সো কেমন লাগলো রেসিপি?